পাকিস্তানের এক প্রত্যন্ত গ্রাম, যার নাম ছিল নদীপুর। গ্রামের পাশেই ছিল একটি পুরনো কবরস্থান। জায়গাটি ছিল নির্জন এবং রহস্যে ভরা। মানুষ বলতো সেখানে রাতে গেলে অদ্ভুত আওয়াজ শোনা যায়। কেউ কেউ বলতো কবর থেকে আসা কান্নার শব্দ নাকি বাতাসের সঙ্গে ভেসে আসে। রহিমা বেগম ছিলেন গ্রামের এক সৎ ও ধার্মিক মহিলা, বয়স প্রায় 40। তিনি সবসময় মসজিদে নামাজ পড়তেন এবং গ্রামের বাচ্চাদের কোরআন শেখাতেন। একদিন হঠাৎ করে তিনি প্রচণ্ড জ্বরে আক্রান্ত হন। অনেক চেষ্টা করে তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরের দিন সকালে জানাজার নামাজ শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। সবার চোখে ছিল কান্না, কিন্তু কেউ জানতো না কবরস্থানের সেই রাত তাদের জন্য এক ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আসবে। কবরস্থ করার পর দিনটা ছিল শান্ত, কিন্তু রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে কবরস্থানের চারপাশে অদ্ভুত আওয়াজ শোনা গেল। গ্রামের রাখাল জমির ছিল একমাত্র সাক্ষী। সে তার গরুগুলো নিয়ে কবরস্থানের পাশে ছিল। হঠাৎ করে সে দেখতে পেল রহিমা বেগমের কবরের মাটি নড়তে শুরু করেছে। পানির পাত্র তার হাত থেকে পড়ে যায়। ভয় তাকে গ্রাস করতে শুরু করে। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে একটা চাপা কান্নার শব্দ ভেসে আসে। জমিরের মনে হয়েছিল তার বুকের ভেতর হৃদস্পন্দন থেমে যাবে। পরের দিন ভোরে জমির গ্রামে ফিরে সবাইকে এই ঘটনা জানায়। গ্রামবাসী প্রথমে তার কথা বিশ্বাস করলো না, তবে সাহসী কিছু লোক তাকে নিয়ে কবরস্থানে যায়। সেখানে গিয়ে তারা দেখতে পায় রহিমা বেগমের কবর অর্ধেক খোলা, আর তার দেহ কবর থেকে বেরিয়ে আছে। সবার মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রহিমার শরীর ঠান্ডা হলেও তার চোখ খোলা। কেউ কেউ বলল এটা শয়তানের কাজ, আবার অনেকেই আল্লাহর কুদরত বলে সেজদায় পড়ে গেল। ঘটনাটি দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। গ্রামের ইমাম সাহেব এসে বিষয়টি আলেমদের কাছে জানান। আলেমরা এসে বললেন এটি হতে পারে আল্লাহর বিশেষ পরীক্ষা। রহিমা বেগমকে গোসল দিয়ে আবার দাফনের প্রস্তুতি নেওয়া হয়, কিন্তু তখনই ঘটে আরেকটি ভৌতিক ঘটনা। দাফনের প্রস্তুতির সময় হঠাৎ রহিমা বেগম চোখ খুলে বলে ওঠেন, আমাকে এখানে কেন আনলে? আমি তো অনেক সুন্দর এক জগতে ছিলাম। আমাকে আর কবরের কাছে নিয়ে যেও না তো। উপস্থিত সবার শরীর শিউরে ওঠে। কেউ চিৎকার করে দৌড়ে পালায়, কেউ অসহায়ভাবে দোয়া পড়তে থাকে। রহিমা জানান তাকে এক আলো ঝলমলে জগতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে এক ফেরেশতা তাকে বলেন, তোমার সময় এখনো হয়নি, তুমি ফিরে যাও, ফিরে যাও। গ্রামবাসীর মধ্যে বিভক্তি তৈরি হয়। কেউ বলে রহিমা হয়তো জিনদের নিয়ন্ত্রণে আছে, আবার কেউ বলে এটি আল্লাহর বিশেষ নিদর্শন। রহিমাকে বাড়ি নিয়ে যাওয়া হয়, কিন্তু তার চেহারা রাতারাতি বদলে যায়। তার চোখে এক অদ্ভুত জ্যোতি দেখা যায়। দাফনের পরের রাতে গ্রামের মানুষ শুনতে পায় রহিমার ঘর থেকে অদ্ভুত আওয়াজ আসছে। কেউ কেউ জানালা দিয়ে দেখে রহিমা কোরআন পড়ছেন, কিন্তু তার কণ্ঠ ভয়ঙ্কর ভারী হয়ে গেছে। কিছুক্ষণ পর গ্রামের মুয়াজ্জিন দেখতে পান রহিমা কবরস্থানের দিকে হেঁটে যাচ্ছেন। পরের দিন সকালে রহিমাকে কবরস্থানে মৃত অবস্থায় পাওয়া যায়, তবে তার শরীর ছিল এমনভাবে যেন তিনি ঘুমিয়ে আছেন। রহিমার ঘটনা আজও নদীপুর গ্রামে মানুষের মুখে মুখে ফেরে। কবরস্থানের কাছে আর কেউ রাত কাটায় না। গ্রামের ইমাম সাহেব বলেন, আল্লাহর কুদরতের সামনে আমরা অসহায়। এই ঘটনা আমাদের ঈমান আরো মজবুত করার জন্যই হয়েছিল। প্রিয় বন্ধু, এই গল্প আমাদের আল্লাহর শক্তি এবং কুদরতের কথা স্মরণ করিয়ে দেয়। মৃত্যুর পর জীবনের রহস্য মানুষ কখনো পুরোপুরি বুঝতে পারবে না, তবে এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যেন আমরা সবসময় নেক আমল করে চলি।